অবলা পশুদের পাশে দাঁড়িয়ে মানবিকতার বার্তা দিলেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। রবিবার তিনি ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে রাস্তার কুকুরদের নিজের হাতে খাবার বিতরণ করেন। এই সংস্থা দীর্ঘদিন ধরে আসানসোল শহরের বিভিন্ন এলাকায় রাস্তার কুকুরদের খাবার দেওয়া, স্নান করানো, চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রয়োজনে অপারেশন পর্যন্ত করিয়ে থাকে। মহিলা দিবসের দিন এই উদ্যোগকে বিশেষভাবে সম্মান জানিয়ে কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, সমাজের জন্য এই ধরনের মানবিক কাজ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তিনি এই সংস্থার পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষ্ণেন্দু মুখার্জিকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। প্রথমে আমরা শুনে নেব বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি কি বললেন, তারপর শুনব ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনের অধ্যক্ষা মহুয়া ঘোষের মুখে। যদি কেউ এই সংস্থাকে সাহায্য করতে চান তাহলে কিভাবে সহযোগিতা করতে পারেন। জীবে প্রেম করে যেইজন সেইজন সেই হচ্ছে ঈশ্বর। আজকে ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন এই যেভাবে সমাজে কাজ করে যাচ্ছে, যে রাস্তার কুকুরদেরকে নিয়ে বিভিন্ন সমস্ত যত জীবজন্তু রয়েছে, অবলা প্রাণী যারা রয়েছে, তাদের যেভাবে তারা কাজ করছে, খালি ফিডিং না, বিভিন্ন অপারেশন, বিভিন্ন অনেক অনেক কমপ্লিকেটেড অনেক অপারেশন আমি দেখেছি। তারা নিজেদের ডাক্তার নিয়ে এসে তারা ওটি করাচ্ছে। তারা কোথাও কোনো কারুর খুব বেশি অসুস্থ হয়ে পড়লে, যে কোনো প্রাণী, ওরা সেটাকে প্রপারলি ডাক্তার নিয়ে গিয়ে সেটাকে ট্রিটমেন্ট করানো। তো অ্যাক্সিডেন্টে কারুর কোনো ক্ষতি হলে সেটাকেও সেইভাবে ওরা প্রচুর যেভাবে কাজ করছে অদ্ভুত। আমি তো এখানে আসতে পেরে আমি লাস্ট কয়েক বছর ধরে আমি ওনাদের সঙ্গে রয়েছি, কিন্তু ওনাদের কাজ অভূতপূর্ব। যে শিল্পাঞ্চলে একটা সাড়া ফেলেছে ব্ল্যাক ক্যাট, এবং তার যে সমস্ত রয়েছে পুরো টিম ব্ল্যাক ক্যাট এখানে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মহুয়া ঘোষ, তাকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ কাজ করার জন্য। এবং আজকের একটা বিশেষ দিন, আজকে তো আন্তর্জাতিক মহিলা দিবস। আজকের দিনে এইরকম একটা কাজ ওনাদের মাঝে আসতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। আমি আগামী দিন আরও ভালো করে কাজ করব। ওনাদের খুব শিগগিরই অ্যানুয়াল ডে আছে, খুব বড় করে সেলিব্রেশন করবে, এবং সমাজের সমস্ত স্তরের মানুষকে নিজেদের সময় বের করে, প্রত্যেকে তো ভালোবাসে নিজের প্রাণের মানুষকে, সবাই প্রত্যেকে ভালোবাসে, আমরা নিজের পরিবারকে ভালোবাসি, কিন্তু এর বাইরেও যে জীবজন্তু প্রাণী যারা রয়েছে তাদেরকেও ভালোবাসাটা দিতে হবে। এটা সবার একটু শেখা উচিত, সবার একটু এগিয়ে আসা উচিত। তাহলেই দেখবেন সমাজটা একটা অন্যরকম একটা ভাবে আগামী দিনে প্রভাবিত হবে। তো এই যে প্রবাহের ধারা, ভালোবাসার প্রবাহ, জীবজন্তুদের প্রেমের প্রবাহ, এটা ভগবান রামকৃষ্ণের কাছ থেকে আমরা শিখেছি। তাই আগামী দিন ভগবান রামকৃষ্ণের ঠাকুরের দিক যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে ব্ল্যাক ক্যাট এগিয়ে চলুক, এই কামনা করি এবং সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের দেখুন, সবাই এখানে পশু পাখি আমরা ছোট থেকে খুব ভালোবাসি, এবং আমাদের বাড়িতেও প্রচুর পোষ্য রয়েছে। কোনোটাই কেনা নয়, কিন্তু কোনোটা রেস্কিউ করা, কোনোটা রাস্তায় কেউ ফেলে দিয়ে গেছে, আমরা তুলে নিয়ে এসে চিকিৎসা করে আমাদের ঘরের মতোই রেখে দিয়েছি। তো আমাদের মনে হয়েছে যে যেমন আমরা কয়েকটা পশুকে ঘরে তো সবাইকে জায়গা দিতে পারছি না, তাহলে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা রাস্তাতেও যাব, যেখানে যেখানে অসুস্থ কুকুর রয়েছে বা পথপশু যারাই থাকবে, আমরা তাদের জন্য আমাদের যতটা সম্ভব আমরা ওদের জন্য করব। এভাবেই শুরু করেছিলাম। আচ্ছা, অনেকে ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনকে সাহায্য করতে চাইছে, তো ওনারা যদি সাহায্য করতে চান তো কিভাবে সাহায্য করবেন? ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনকে সাহায্য করতে চাইলে অবশ্যই এগিয়ে আসুন। আমি বলবো আমাদের এমনি আমরা গুগল পে, ফোনপে নাম্বার দিয়ে দিতে পারবো। সেই নাম্বারে কেউ যদি কোনো ডোনেশন পাঠাতে চায় নিশ্চয়ই পাঠাতে পারবে। এছাড়াও যেটা আমি বলবো, কারো যদি জন্মদিন, অ্যানিভার্সারি বা কোনো রকম কোনো স্পেশাল অকেশন থাকে, তাহলে অবশ্যই আপনারা যদি চান যে রাস্তার অবলা বাচ্চাদের খাওয়াবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং খুব মিনিমাম অ্যামাউন্টে কিন্তু ওদের খাওয়ানো হবে। আপনাদের দিনটাও খুব ভালো সেলিব্রেট হবে, ওদেরকে খাইয়ে প্রচুর আশীর্বাদ পাবেন, তার সাথে ওরাও পেট ভরে খেতে পারবে। আপনার নাম? আমার নাম মহুয়া ঘোষ, আমি ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার।